গুরু এইদিকে এইদিকে উপর ঘর। তুই কি করে আনলি? আমি একদিন এই দিক দিয়ে যাচ্ছিলাম, দেখেছি। কি দেখেছিস? আরে অপুর একটা বান্ধবী, কি মিষ্টি দেখতে ছিল ওর বান্ধবীটাকে, আমার খুব মনে লেগেছিল। না মানে অপুর বান্ধবীর সাথে এই দিক থেকে দাঁড়িয়ে কথা বলছিল অপু, আমি দেখেছি। তার মানে কি অপু এখনো এই ঘরেই আছে? থাকবে থাকবে, চলো না গিয়ে দেখি, চলো না। আস্তে আস্তে আয়। সন্ধ্যা, শোয়ার ঘরটা আগে টার্গেট করতে হবে। কেন? আরে বাঙালিরা দামি দামি জিনিসপত্র সব শোয়ার ঘরে রাখে, বুঝলি? ওস্তাদ তুমি কত জানো। তবু কোনো গ্যাম নেই, চল দিকটা দেখি। দীপু অ্যাসিস্ট্যান্ট, একটু ওই দিকটায় চলুন তো, দেখে আসি। হাড়িতে কি আছে? বাবা, এ তো পায়েস মনে হচ্ছে, খেয়ে দেখি বরং। বলেছিলাম না বাড়িতে চোর ঢুকেছে। কিসের শব্দ? কিসের? চুরি করে খেতে এসে ধরা পড়ে যাবো না তো? দীপু বাবু, হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাটাক করছি তো। চুরি করবি? চোর বলে চিৎকার করছে। বাকি চোর ভাবছে না তো? বাকি পায়েসটুকু আগে চেটে খেয়ে নি। আমার বাচক নাচছে। বাচক নাচছে? এবার তোর পুরো বডি নাচবে, দেখ। ওদিকে দেখেছিস একজন কেমন মুরগির মতো চিৎকার করছে? তোকে এবার মোরগ বানাবো। তাই নাকি? খুব লেগেছে তাই না? চুরি করতে আসার সময় মনে ছিল না? ও এইভাবে চিৎকার করছে কেন? চোর চোর চোর! কি বাড়িতে চোর ঢুকেছে? হে ভগবান! আর উনি বা কোথায় গেলেন? উনি তো ঘরেও নেই। হে ভগবান, কি হবে? ভগবান তুমি দেখো, দেখো ভগবান। ও চুরি করবি বলে হালকা বডি বানিয়েছিস, তাই না? কোথায় গেল অপু? এ কি ঘুমিয়ে পড়লো নাকি? আমার মনটা কিরকম কু ডাকছে জানো, কিরকম একটা অমঙ্গলের ভয় হচ্ছে সবসময়। অবলা, একটা কয়েনের দুটো দিক থাকে, বুঝতে পেরেছো? তুমি একটা দিক দেখতে পেয়েছো, কিন্তু অন্য দিকটা তুমি দেখতে পাওনি। আর দেখতে পাওনি মানে সেটা যে নেই তা নয়, কিন্তু সেটা আছে, সেটা ধ্রুব সত্যি। আমি তোমার সঙ্গে একমত। ওদের বিয়েটা হওয়ার পর এ বাড়িতে ঘন ঘন অশান্তি, অঘটন এ সমস্ত ঘটেছে। এটা যেমন সত্যি, তেমন উপমা একা মা দুর্গা হয়ে যে এই সমস্ত ঝামেলা সামলেছে, এটাও তেমন সত্যি। সত্যি কথা বলবো অবলা, উপমাকে দেখলে আমার মাঝে মাঝে তোমার কথা মনে পড়ে যায়। হ্যাঁ গো, সেই দিনটার কথা আমি ভুলিনি যে বিয়ের পর যখন বিজনেস নিয়ে আমি হাবুডুবু খাচ্ছি, তখন তোমার কতই বা বয়স। সেই মেয়ে তুমি,
তোমার সমস্ত গয়না খুলে আমার হাতে তুলে দিলে, দিলে অকুণ্ঠ সাহস। তুমি যদি সেইভাবে পাশে দাঁড়িয়ে সাহস না জোগাতে, ওই রকম জেদ না ধরতে, তাহলে আজকে অনাদি মুকুজ্জে তার জুতোর ব্যবসাকে হালি শহর থেকে কলকাতার দ্বার পর্যন্ত কোনোভাবেই পৌঁছে দিতে পারত না। অন্নপূর্ণা হতে গেলে অনেক ঝড় সামলাতে হয়, তাকে তুমি নিজের জীবন দিয়ে বুঝতে পারোনি অবলা? হ্যাঁ, আর সেই ঝড় সামলাবার শক্তি রয়েছে অপুমার মধ্যে। আমি কি বলছি তুমি বুঝতে পারছো? এই রে, কি হলো? হিমা, একটা জিনিস আমি ভুলে গেছি, তুমি দাঁড়াও, আমি আসছি। আরে দূর, আমাকে বলো না, আমি কাজটা করে দিয়ে আসছি। আরে তোমার দ্বারা সব কাজ হবে না, আমি যাবো আর আসবো, তুমি দাঁড়াও। ভুলে গেলাম কাজটা করতে। বড় বৌমা, ও বড় বৌমা, মেঘা, ও বর্ষা, দেখ না মা বড় বৌদি ঘুমিয়ে পড়েছে কিনা। রাত বিরেতে কেন বেচারাদের ডেকে তুলছো? আরে বাবা, আমাকে বলো না, আমি কাজটা সেরে দিচ্ছি, বলো না আমাকে। আরে বাবা, দরকার আছে বলেই তো হাঁকডাক করছি নাকি? তুমি চুপটি করে বসো তো, আমি যাবো আর আসবো। মা, আমাকে ডাকছেন? হ্যাঁ মা, ডেকে ডেকে তো গলে আমার ব্যথা হয়ে গেল। ঘুমিয়ে পড়েছিলে? না মা, আমি ঘুমাইনি, ওই ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম। কি হয়েছে মা, জল দেবো? ও আচ্ছা, আপনি ওষুধটা খেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, তোমার শাশুড়ি মা রাতের ওষুধ জল সব খেয়েছে। তাহলে তাহলে কি হয়েছে? শরীর খারাপ করছে, মাথা ব্যথা করছে, মাথায় টিপে দাও। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে, আগে আমাকে বলতে দাও, তারপরে প্রশ্নটা করো। আপনি ও বাবা। জেঠিমণি, হ্যাঁ জেঠিমণি, কি হয়েছে? আমাদের ডাকছিলে? হ্যাঁ জেঠিমণি, জেঠিমণি, তোমাদের শরীর টরীর সব ঠিক আছে তো? বাপ রে বাপ, খলবল খলবল করছে সব, মুখে তো খই ফুটছে। সঙ্গ দোষ। সঙ্গ দোষ বলো না, সঙ্গ গুণ বলো। অপু, এত চিৎকার চেঁচামেচি কিসের রে মা? কি হয়েছে, কি হয়েছে রে মা? অপু, অপু, কি হয়েছে? কি হয়েছে? বাড়িতে চোর ঢুকেছে। চোর? এই অপু, অপু, কোথায় তুই? বলছি যে তুই ঠিক জানিস তো যে চোর না, মানে ভূত টুত কিছু না তো? না না, ভূত হবে কেন? ভূত ভূত না, ভূত আমার খুব ভয় লাগে। কে কে কথা বলছে, কে কথা বলছে? কেমন কেমন? ভূত, ভূতে তো আমার খুব ভয় লাগে। মামা, তুমি কোথায়? কি করছিস কেন? এই বিদ্যুৎ, চুপ কর, দাঁড়াই, আলোটা জ্বালাই। এই আলো জ্বালাচ্ছে, বাবা! বিশ্বাস করো দাদা, আমি চুরি করিনি। ওরে বাবা, এবার কি করবো আমি? এই যে এই যে ধরেছি, আমি একজনকে ধরে রেখেছি এখানে। ওই দেখো, আর একজন মেঝেতে ফিট লেগে পড়ে রয়েছে, দেখছো? বাবা রে বাবা, চোর ঢুকলো কি করে বাড়িতে, আমি তো সেটাই বুঝতে পারছি না। বাবা, দুটো তো চোর ঢুকেছে। না না, দুটো নয়, আরো অনেকগুলো ছিল, কয়েকটা তো পালিয়ে গেল। না, আমরা দুজনই। এই চুপ করবি তুই, চুপ কর। ওটা ওটা কে? হ্যাঁ, কে কে একটা গামলা হাঁড়ি মতো কে 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 কে? বলছি একটু জল খাবেন? অপু, এও আপনার মতো মজা করছে আমার হেঁচকি নিয়ে। তুই চুপ কর। ঠিক আছে। কে 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 তুমি, কে তুমি, কে? এটা তো মনে হচ্ছে আরো একখানা চোর। দাঁড়ান 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 দাঁড়ান, আমার মনে হয় এ চুরি করতে পারেনি বলে মুখটা হাড়ি করে রেখেছে। তবে রে, তুই অপু গোয়েন্দার বাড়িতে চুরি করতে ঢুকেছিস? তোর এত বড় সাহস! আজ তোর একদিন, আমার একদিন। অপু, অপু, বলছি, তোর জামাইবাবু কোথায় রে? ওনাকে তো কোথাও দেখছি না, উনি কোথায়? ছোট ঠাকুরপো, বলছি তোমার শেষদা ভাই কোথায় গো? ওনাকে তো কোথাও দেখছি না। কেন সেজ বৌদি, শেষদা ভাই ঘরে নেই? না। আচ্ছা তাহলে বোধহয় চোরেদের পেছনে ছুটেছে বোধহয় দই পায়ন। হ্যাঁ, ওদেরকে ধরতে তাই হবে মনে হচ্ছে। না 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 না, আমার শেষদা ভাইকে আমি ভালো করে চিনি, ও চোরেদের খুব ভয় পায়, ও এই কাজ করতে পারে না। না, তাহলে কি জামাইবাবু বাথরুমে গিয়ে লুকিয়ে পড়লো? ও জামাইবাবু, জামাইবাবু, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসুন, দেখুন একটা হাড়ি মুন্ডু চোর ধরেছি। বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। যা চলে, কাটা মুন্ডু ভূত দেখেছি, এই যে দেখছি হাঁড়ি মুন্ডু চোর। হ্যাঁ,
হ্যাঁ ঠিকই বলেছিস। এই! চোরের পিসির বড় গলা। ওটা মা হবে। এ আবার আমার ভুল ধরছে। এমনিতে তোর সব নেতিয়ে পড়ে থাকতো, এই যে অপুমা আমাদের বাড়িতে প্রবেশ করেছে তারপর থেকে সবার মধ্যে একটা কিরকম একটা চনমনে প্রাণের সঞ্চার হয়েছে। হ্যাঁ, তুমি আর লাই দিয়ে না সবাইকে মাথায় তুলো না তো, এরপর দেখবে বাড়িতে কাজ চিল বসতে পারছে না। এখন দয়া করে কি জন্য এত হাঁকাহাঁকি করে ওদের ডাকলে সে কথাটা প্রকাশ করো। কি করব, বড় বৌমাকে ডাকছিলাম, শুনতে পাইনি তাই হাঁক ডাক করছিলাম। মা আমাকে কেন ডেকেছেন? ওই বলছিলাম যে ওই যে কিশমিশ দিয়ে ছোলার ডালটা তুমি বানালে তো সেটা কি সবটাই শেষ হয়ে গেছে নাকি কিছুটা তুলে রেখেছো? কালকে তো আবার উনি আসবেন, ওই মেয়ে আসবে, উনি আবার এই ছোলার ডাল কিশমিশ দিয়ে আর ফুলকো ফুলকো লুচি খেতে খুব ভালোবাসে, সেটা ওই অন্নপূর্ণা পুজোর দিনই জানতে পারলাম। এবার যদি কাল এসে শোনে আজকে আমরা ছোলার ডাল আর ফুলকো লুচি খেয়েছি, তাহলে তো যারা যারা খেয়েছে কারুর হজম হবে না। না কার কথা বলছো বলো তো অবলা? হ্যাঁ, কার ছোলার ডাল রাখার কথা বলছো গো? সেজো বৌমা না? হ্যাঁ, সেজো বৌমা সেদিন হাসপাতাল চলে গেল, তার ভালো করে খেতে টেতে পারলো না, শরীর গতিক ভালো নয়, দুর্বল, আর ছোলার ডালে বেশ পুষ্টি আছে। হ্যাঁ, ও সেজো বউয়ের জন্য ছোলার ডাল রাখার কথা বলছো তো? আমি যার কথা বলেছি সেটা তুমি না বুঝলেও বড় বৌমা বুঝেছে। যা বলছি সেটাই করো। বলছি কি বাবা, মা অপুর কথা বলছে। আসলে অপু তো লুচি আর ছোলা ডাল খেতে ভীষণ ভালোবাসে, ওই পুজোর দিনে তো ওই খেয়ে শুয়ে পড়েছে। ও, এইবার বুঝতে পেরেছি, ওই জন্য অবলা তোমায় দিয়ে এক গামলা ছোলার ডাল করিয়েছে। মোটেও না। মোটেও হ্যাঁ, তুমি হলে একটি নারকোল বিশেষ, ওপরটা যত কঠিন ভেতরটা তত মিষ্টি। আচ্ছা তুমি বক বক করো না তো, একটু চুপটি করে বসো। ও বড় বৌমা একটু বেশি করে তুলে রেখেছো তো? তিনি তো আমার একা খাবেন না, আমার ছেলে পিলে তো আছে নাকি? হ্যাঁ মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি বেশি করে তুলে রেখেছি, ওদের চারজনের জলখাবার ভালো মতো হয়ে যাবে। বলছিলাম যে ওই যে মন্টুর দোকান থেকে বড় বড় কালো জাম এলো না, ওগুলো একটু সরিয়ে রেখেছো কিছুটা? হ্যাঁ, সে তোমার মিষ্টিও ভালোবাসে। হ্যাঁ মা, আমি ওর জন্য সেটাও তুলে রেখেছি। শুধু ও খাবে না, আমার ছেলেরাও খাবে কিন্তু। হ্যাঁ, তোমার ছেলেরা আবার কবে মিষ্টি ভালোবাসলো শুনি? মা আমার ছেলেরা কি ভালোবাসে কি ভালোবাসে না সেটা তুমি জানবে কি করে? বড় বৌমা যাও তো, আমার ঘুম পেয়েছে। এই তোরা যা, আমি শোবো, এবার ঘুম পেয়েছে আমার, যা। আচ্ছা মা, আমরা যাচ্ছি, আপনি দরজা বন্ধ করে শুয়ে পড়ুন। চল এসো। অপু, ওই দেখ, এই হাড়ি মুন্ডু চোরটা তোর জামাই বাবুর জামা কাপড় চুরি করেছে। ওমা, তাই তো, এ তো দেখছি জামাগুলো চুরি করে পরেও ফেলেছে। তবে রে হাড়ি মুন্ডু চোর, তুই আমার জামাই বাবুর জামা কাপড় চুরি করে পরেছিস, তোকে দেখাচ্ছি মজা আমি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, রান্নাঘরটা গিয়ে দেখে আসি, ওখান থেকে আবার কিছু চুরি যায়নি তো? যাও যাও যাও, দেখো 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 দেখো, কিছু চুরি পাইনি। আমি চোর নই, আমি চোর নই। তুই কে? হ্যাঁ, দেখেছিস দিদি ভাই, চোরটা কেমন জামাই বাবুর গলাও নকল করছে। অপু বলছি, তাহলে না ও চোর না, ও চোর না, নিশি। হ্যাঁ, আমি শুনেছিলাম যে নিশিটা নাকি অন্যের গলা নকল করতে পারে, ও তোর জামাই বাবুর গলা নকল করছে। দুধ তারিকা ইডিয়েট কোথাকারে। চোর হয় তুই আমার দিদিভাইকে ধমকাচ্ছিস? আরে বলছি তো আমি চোর নই, নিশিও নই, আমি মুখার্জি বাড়ির সেজো খোকা। দীপু, এই তো দীপু ভাই, আমার
আটকে আসছে ভাই, আমাকে বাঁচা ভাই। না 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 ঠিক আছে, কিন্তু আমি আমি তোমার ভাই নই ভাই, মানে বাবা দই পান, আমি তোমার শ্বশুর মশাই। এই যে তোমার দীপু ভাই, এই যে তোমার দীপু। দীপু শেষদা ভাই, দীপু আমার তো আটকে আসছে। রবি রবি একটু এদিকে আসুন, ধরুন ভালো করে ধরবেন, বেটা আবার তেল মেখেছে, শুট করে বেরিয়ে না যায়। সূর্য, আপনি একটু আসুন না আমার সাথে, একটু হাত লাগান। হ্যাঁ মাগো, আর একটু হলে দম আটকে মরে যাচ্ছিলাম। ইয়ে মানে হাঁড়িটা তোমার মাথায় আটকালো কি করে? তুমি রান্নাঘরে কি করছিলে জামাই বাবু? জামাই বাবু বলছি, আপনার চোখে মুখে মাথায় এরকম এঁটো লেগে কেন? দেখে তো মনে হচ্ছে আপনি চুরি করে খাবার খাচ্ছিলেন। এই যে শুনছো, বলছি রান্নাঘরের খাবার দাবার কে যেন খেয়ে নিয়েছে। পায়েসের হাঁড়িটাও নেই, ওর মধ্যে একটুখানি পায়েস ছিল। এই যে হাঁড়ি এখানে। হাঁড়ি? হাঁড়িটা ওই ভাই দই পায়ন, মানে বাবা দই পায়নের মাথায় আটকে গিয়েছিল, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, হাঁড়িটা ওর মাথায় আটকালো কি করে? হ্যাঁ, আমার মাথাতেই আসছে না কিছু। বাড়ির জামাই মাঝরাতে রান্নাঘরে ঢুকে খাবার চুরি করে খাচ্ছিল। জেঠিমণি কিন্তু ছোট বৌদির উপর যতই রাগ দেখাক, মনে মনে কিন্তু বেশ পছন্দ করে। না হলে কি আর আলাদা করে ছোলার ডাল তুলে রাখতে বলে? শুধু ছোলার ডাল আর কালো জাম, ওগুলোও কিন্তু ছোট বৌদি পছন্দ করে বলেই আনিয়েছে। তোমরা একটু আস্তে কথা বলো, এখানে দাঁড়িয়ে এসব কথা বললে আর মা যদি শুনতে পায় না আবার বকুনি খাবে কিন্তু। এসো এসো, ঘুমোতে আসবে। আরে দাঁড়াও না, ছোট বৌদি ফিরে এলে কেমন পেছনে লাগবো দেখো। শুধু ঝগড়া না, শাশুড়ি বই ওরে আন্টি বানি কিন্তু আলাদা করে ছোলার ডাল তুলে রাখতে বলেছে। শাশুড়ি বইয়ের কেমিস্ট্রি না বেশ জমে উঠেছে। বর্ষা, দয়া করে একটু চুপ করবে? চলো ঘুমোতে যাবে। এসো, কোনো কথা শুনবো না, এসো। কি ছোট বউয়ের জন্য ছোলার ডাল তুলে রাখা হয়েছে? যে আগে চোখের বিষ ছিল সে কিনা চোখের মণি হয়ে উঠেছে। ওই মণিকে চোখ থেকে উপড়ে দিতে না পেরেছি না, তাহলে আমার নামও দিতসানা। ও গো রসিকা, তোমায় বুঝতে নারি, আমি হারি তোমার কাছে, আমি হারি হারি হারি। সত্যি গো, তোমার মধ্যে যে এরকম একটা রসিক বাস করে সেটা কিন্তু বুঝতেই পারলাম না। কিরকম গোল খেয়ে গেলাম। হ্যাঁ, তোমাকে এতগুলো বছর কাছে পেলাম, এতগুলো বছর সংসার করলাম, তোমায় বুঝে উঠতে পারলাম না। সে আর কবে তুমি বুঝেছো আমায়? সেটা যা বলেছ, ভেবেছি বুঝেছি, বুঝে ফেলেছি, কিন্তু না, আজ এতগুলো বছর পর মনে হচ্ছে তোমাকে আমি কিছুই বুঝতে পারিনি। তোমাকে বোঝা শিবেরও অসাধ্য, বুঝতে পেরেছো? 15, 16, 17, ঠিক করে 18। বাবা, এইভাবে বাড়িতে চোর ডাকাত ঢুকে পড়ে না, মা খুব ভয় পেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি দেখছি, চিন্তার কিছু নেই, চিন্তা কিছু নেই। বিশ্বাস করুন, আমরা ডাকাত নই, আমরা শুধু জামাই ষষ্ঠীর চোর। জামাই ষষ্ঠী চোর মানে?
সেটা আবার কি? মানে আজ তো জামাই ষষ্ঠী, সবার বাড়িতে জামাইরা এসেছে, আমরা তাদের দামি দামি জিনিস চুরি করতে বেরিয়েছি। বাহ 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 বাহ, সেটা আবার তোমরা বড় মুখ করে বলছো। চুরি করতে লজ্জা করে না? আচ্ছা কোনো কাজ তো করতে পারো তোমরা। কাজ তো করতাম, এইসব রোগ ব্যাধি মহামারী শাটার ডাউন, এই জন্য আমাদের কাজও নেই, তাই চুরি করতে বেরিয়েছি। বিশ্বাস করুন, বাড়িতে অভাবের সংসার না হলে আমরা চুরি করতাম না। বাড়িতে অসুস্থ বাবা মাও আছে। সব ভাওতাবাজি, একদম মিথ্যা কথা বলবি না, ঠিক আছে? একদম মিথ্যা কথা বলবি না। চল, তোদের দুজনকে থানায় নিয়ে যাব, না হলে পাড়ার ক্লাবে নিয়ে যাব, তখন বুঝতে পারবি কত ধানে কত চাল। চল 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 চল। এক মিনিট প্লিজ। আমার মনে হয় ওরা সত্যি কথা বলছে। আরে না না, তুমি এদের চেনো না, মিথ্যা কথা বলছে এরা। এসব চুরি চুরি করবে, তারপরে নেশা ভাঙ করবে, আর কিচ্ছু না। না না, সত্যি আমাদের ঘরে প্রচন্ড অভাব, অভাবের সাথেই লড়াই করে পারি না, তারপর আবার নেশা। তাহলে লড়াইটাকেই জীবনের নেশা বানিয়ে নাও। লড়াইটাতে হেরে যেও না, লড়াই করে জিতে দেখাও। তার মানে আপনারা আমাদের পুলিশে দেবেন, তাই তো? না 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 না, কোনো থানা পুলিশ ওসব কিচ্ছু হবে না, কোনো ভয় নেই। তবে শোনো, একটা কথা তোমাদের বলি, অল্প বয়স তোমাদের, কি করছো এসব? ভগবান হাত দুটো দিয়েছেন কি করতে? খেটে খাও, খেটে খাও। সব কাজ কিন্তু সমান, কোনো কাজ ছোট বড় নয়। কখনো এরকম করবে না। বলো বলো, করবে না আর কখনো? বলো বলো। না, আমরা আর কখনো চুরি করব না।